মৃত্যু কি? মৃত্যু সম্পর্কে আমাদের জানার অনেক কৌতূহল। মৃত্যু সম্পর্কে আমরা ভয় পাই। অনেকেই অনেকেই কি আমরা সবাই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। অথচ পৃথিবী ছেড়ে যাওয়া আমাদের সকলের জন্য অনিবার্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পবিত্র কোরআন শরীফে বলা হচ্ছে যে প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর কেউ এখানে ফিরে আসবে না। কিন্তু তারপরেও ভয় পাই, তারপরেও মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি। যেখান থেকে পালাতে পারবো না সেখান থেকে পালানোর চেষ্টা করি। আসলে দেখি মৃত্যুটা কি, এ সম্পর্কে আমি 3টি উদাহরণ দিব। এই উদাহরণের মাধ্যমে মৃত্যুটা কি এটা বোঝানোর চেষ্টা করব। আপনারা গুরুত্ব সহকারে শুনবেন। আসুন আমরা 3টি গাড়ি দিয়ে উদাহরণ দিব। একটি গাড়ি চলছে, গাড়ি চলমান রয়েছে, গাড়িতে ড্রাইভার রয়েছে, গাড়ি চলছে, একটি গাড়ি। আর একটা গাড়ি স্টার্ট করা রয়েছে, গাড়ি থেমে রয়েছে কিন্তু গাড়ির সবকিছু চলছে, অর্থাৎ গাড়ি স্টার্ট করা রয়েছে, ড্রাইভার গাড়ি রেখে চলে গেছে কোথাও, দোকানে গেছে কোনো কিছু নেওয়ার জন্য। আরেকটি গাড়ি থামানো রয়েছে, গাড়ি অফ আছে, স্টার্ট করা নাই, ড্রাইভারও সেখানে নাই। আসুন, মানুষের যে শরীর আছে, এই যে আমরা আমাদেরকে দেখতে পাই, আমাদের 2 ধরনের শরীর আছে, আমরা কিন্তু এটা অনুধাবন করি না। একটা হলো জিসমুন সাকিল, ভারী আমাদের শরীর, অর্থাৎ যে শরীর আমাদের আছে সাথে, এই শরীরের ওজন আছে, কারো ওজন 50 কেজি, কারো 70 কেজি, কারো 100 কেজি। আরো একটি শরীর আছে জিসমুন খাফিফ, অর্থাৎ হালকা শরীর। এই শরীর আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুমানোর পরে দেখবেন যে আমরা স্বপ্ন দেখি। ওই সময় শরীর কিন্তু তার স্বস্থানে রয়েছে, অথচ আমরা কত দূরে চলে যাই। দেখবেন স্বপ্নে আমরা কোনো সুস্বাদু যখন কোনো জিনিস খাই, স্বপ্নের পরেও যেন স্বাদটা অনুভব করি। অথবা হয়তোবা যদি কোনো ভয়ের স্বপ্ন দেখি, তখন স্বপ্নের পরেও আমরা যেন ভীতি অনুভব করি। অথবা আমরা যদি কোনো খুশির স্বপ্ন দেখি, স্বপ্নের পরেও কিন্তু আমরা ওই আনন্দটা অনুভব করি। এটাই হচ্ছে সেই আমাদের হালকা শরীর। অর্থাৎ আমি যে উদাহরণ দিয়েছিলাম, ওই যে প্রথম গাড়িটা, সেটা হচ্ছে আমাদের এই ভারী শরীর। মানে কি, আমাদের শরীরে আত্মা আছে, শরীর চলমান রয়েছে, শরীরের ওজন আছে। দ্বিতীয় উদাহরণ হচ্ছে যে উদাহরণে গাড়ি চলন্ত রয়েছে কিন্তু ড্রাইভার চলে গেছে, আমাদের শরীর চড়ছে। মানে কি, আমাদের হার্ট চলছে, আমাদের কিডনি কাজ করছে, আমাদের লিভার কাজ করছে, কিন্তু আমরা শুয়ে আছি, ঘুমিয়ে গেছি। আমাদের এই ঘুমন্ত শরীর বিভিন্ন জায়গায় চলে বেড়াচ্ছে, অনেক দূরে চলে গেছে, এত দূরে গেছে যেটা আমরা কল্পনাও করতে পারি না। ওই শরীরটাই হচ্ছে আমাদের হালকা শরীর। মানে ঘুমিয়ে আছি কিন্তু শরীর চলছে, কিন্তু আমরা নিথর হয়ে আছি, আমার কোনো নড়াচড়ার শক্তি নাই। এটা হচ্ছে সেই গাড়ির উদাহরণের মতো, যে গাড়ি চলন্ত অবস্থায় রয়েছে কিন্তু ড্রাইভার নাই। আর তৃতীয় উদাহরণ হচ্ছে আমরা যখন মৃত্যুবরণ করি, মানে গাড়ি বন্ধ হয়ে আছে, শরীর বন্ধ হয়ে গেছে, ড্রাইভারও নাই, আমাদের হার্ট কাজ করে না, আমাদের লিভার কাজ করে না, সবকিছু নিথর হয়ে গেছে, সবকিছু অচল হয়ে গেছে, আর কোনো কিছু চলে না, শরীরে আত্মাও নেই। এটা হচ্ছে আমাদের মৃত্যু শরীর বা মৃত্যু বডি। তাহলে মৃত্যুটা হচ্ছে এই ধরনের, আমাদের এই দুনিয়া থেকে একটা পরিবর্তন, শরীরে একটা পরিবর্তন এসে যাওয়া। এর অর্থ নিঃশেষ হওয়া নয়। কবরে যখন আমরা যাব, তখন আমরা আমাদের ওই হালকা শরীর নিয়ে যাব। আমাদের এই যে ভারী শরীর, এটা কবরে গিয়ে মাটির সাথে মিশে যাবে। আর ওই যে হালকা শরীর রয়েছে, তার সাথে যে রূহ রয়েছে, আত্মা রয়েছে, এটা কিন্তু নিঃশেষ হবে না। কোরআন শরীফে বলা হয়েছে, হে রাসূল, প্রশ্ন করা হবে, ওয়ায়াস আলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? বলে দাও, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আমার প্রতিপালকের একটি নির্দেশ।
তাহলে আমার মাঝে আপনার মাঝে আত্মা আছে মানেই আমার সেই রূহ আছে, আত্মা আছে, চলন্ত অবস্থায় রয়েছে। রূহ কখনো নিঃশেষ হবে না। ভালো মানুষ, নেক মানুষ যখন মৃত্যুবরণ করে তখন ফেরেশতা এসে তাকে সালাম প্রদান করে এবং সম্বর্ধনা জানায়, এবং এই ব্যক্তি এমন সহজভাবে মৃত্যুবরণ করে যেমন মার কোলে শিশু ঘুমিয়ে যায়, ঘুমিয়ে থাকে ওই যে ওই অবস্থায়। বারজাখের জীবনে গিয়ে খুব আরাম আয়েশের জীবন রয়েছে, জানেই না যে সে মৃত্যুবরণ করেছে। এক সময় যখন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল সিংগায় ফুঁক দিয়ে দিবে, তখন বলবে যে আরে কিয়ামত হয়ে গেছে নাকি এত তাড়াতাড়ি। আবার যদি কোনো মানুষ ভালো না হয়, নেককার না হয়, তাহলে এই মৃত্যু এত কষ্টকর হবে যে যেন তার জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে, কত কষ্টকর। তাহলে মৃত্যু হচ্ছে এমনই এক বিষয়, আমরা যদি নেক আমল করি এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা খুব সহজ জিনিস এবং সকলের নিকট আসবে। এবং এই মৃত্যুটা প্রত্যেক দিন যখন আমরা ঘুমাই তখন কিন্তু একভাবে আমরা এটাকে অনুধাবন করি। যখন স্বপ্ন দেখি তখন একভাবে মৃত্যুরই একটা পার্ট এ দুনিয়াতে আমরা দেখে থাকি। যখন আমাদের শরীরে আত্মা চলে আসে বা আমাদের স্বপ্নটা যখন ভেঙে যায় তখন আমরা সবকিছু দেখি যে আবার স্ব স্ব স্থানে চলে এসেছে। স্বপ্নে দেখি হাজার হাজার কিলোমিটার দূরে চলে গেছি, আবার যখন আমাদের ঘুম ভেঙে যায় দেখি না ওই বিছানাতেই রয়েছি। তো কবরের জীবনটাও বারজাখটাও এই ধরনেরই, লক্ষ লক্ষ বছর কেটে যাবে আমরা কিন্তু বুঝতেই পারবো না।